ভাগ্যিস তোমাদের বাড়িতে থাকতে দিলে, নইলে কাল থেকে হয়তো গাছতলায় থাকতে হতো। শালা বাড়িওয়ালা দরওয়ান দিয়ে তুলে দিল। আরে এত ভাষা জানো তুমি? শিখতে চেষ্টা করি। আমরা সারা হিন্দুস্তানে আছি কিনা? হিন্দুস্তানি বা কেন, সারা দুনিয়া আছে মজদুররা। আমরা আলাদা কোনো দেশ মানি না। সব মজদুর আমার সাথী, আর সব মালিক আমার শত্রু। ছোটবেলায় আমি পড়তে জানতাম, কিন্তু এখন ভুলে গেছি। আবার শিখে নিলেই তো হয়। এই বুড়ো বয়সে লোক হাসবে না? এটা কি? লা। এটা কি? এ কাঞ্চনমালা, হুঁশিয়ার, ছেলে সামলিও। ওদিকে দেখে এলাম গুরুম খুব ছুটোছুটি করছে। পুলিশ সাহেব এসেছে, ওই বুদ্ধিপ্রসাদ লোহারের সঙ্গে কি সব গুজগুজ করছে। আমার কিন্তু তোমার সঙ্গে দেখা টাকা হয়নি বাপু, আমি কিন্তু তোমাকে কিচ্ছু বলিনি। ঝিলিমিলি ঝিলিমিলি কে তো ঝিলিমিলি फूला को झिलमिली है मेरे दिल से है मेरे दिल से श्री राम हरि भाना श्री राम हरि भाना परसो दिल को बारा बारा कालो काटे आदरो महीना उजलो पर गई आए कुहाने आए कुहाने ये मेरी दिल से बोली मिलाई बोली मिलाई ये मेरी दिल से हीरा हमारी बाना तो कुहाने लाई ये सही घर को लक्ष्मी ले सनिदाना सनिदाना है मेरे दोसे राम रिवाना ये सही घर को लक्ष्मी मिले सोलह को धर्मा कपूरत बाती के सही माती शादी पकोला भाई लाई দেশে সংকট অবস্থার রব উচ্চিত হলেই বুঝবেন যে ওরা শ্রমিকের পকেট কেটে সংকট ঠেকাবে। মালিকের মুনাফা না বাড়লে দেশের উন্নতি হয় না। শ্রমিকের মাইনে না কমালে, ওভারটাইম বাধ্যতামূলক না হলে, শ্রমিক ছাঁটাই না হলে ভারতবর্ষ এগোবে কি করে, বোঝেন না? সুতরাং এই প্রচারপত্র বাগিচায় বিলি সে না হয় বিলি হয়ে যাবে, কিন্তু এখানে এভাবে মিটিং করার একদম নিরাপদ নয়। কোথাও মিটিং করা নিরাপদ নয়, তাই বলে কি মিটিং হবে না? আমার তো মনে হয় দু চারটে লোককে খুন করা উচিত। লেফট উইং কমিউনিজম এন্ড ইনফ্যান্টাইল ডিসঅর্ডার। খুন করতে হবে কেন? ধরো ওই গুরুং আমার বাপ বেচারাকে শুদ্ধ পুলিশের দালাল বানিয়ে ছেড়েছে। বোকামি করো না। তাতে তোমার তো লজ্জা পাওয়ার কিছু নেই। পিতৃ পরিচয় দিতে যে লজ্জা পায় সে বাঁচে কি করে বলতো? অথচ তোমার মতো
মা পেয়ে প্রদীপ আজ কত সুখী। ব্যাপারটা এত সময় নিচ্ছে কেন? আমাদের আরো তাড়াতাড়ি কাজ করতে হবে। আমি বলতে চাই, আগে তা বেশ করে কেসে নাও, তারপর বলো। আমি তাড়াতাড়ি কাজ করা সম্পর্কে বলতে চাইছিলাম। জীবনটা তো রেসে ঘোড়া নয় যে চাবুক মারলেই তাড়াতাড়ি চলবে। বড্ড ধীরে কাজ হচ্ছে। এখন আমি কি করব? নিজেরা শিখবো, অন্যদের শেখাবো। আর লড়াই করব কবে? আমরা কেউ জ্যোতিষী নই যে সাল তারিখ বলে দেব। তবে এটুকু বলতে পারি যে এখন ওরা মারবে, আগে বহুবার মার খেতে হবে। এরা দালাল, তাদেরও যদি মারা না হয় তবে কে দায়ী? এটা অন্তত বলো আমায়। আগে যারা পার্টি করতো তারা আজ খুন হয়েছে, জেলে গেছে, ফেরার হয়ে গেছে। এর জন্য দায়ী কে? দায়ী হচ্ছে এক ব্যক্তি যে প্রথম বলেছিল এটা আমার, কিন্তু সে তো কয়েক হাজার বছর আগে মারা গেছে। সুতরাং তাকে বাপান্ত কোনো ছাপ নেই। আর বড়লোক মালিকের দল, তাদের কোনো দোষ নেই। বড়লোক হওয়া তাদের অভিশাপ। যদি একটা বাচ্চার দুধে রোজ একটু একটু করে পাড়ার বিষ মিশিয়ে দেওয়া যায়, তাহলে সে বাচ্চাটার বাড়বে না, বামুন হয়ে থাকবে। ঠিক তেমনি একটা মানুষকে নিয়মিত টাকার বিষ খাওয়ালে তার আত্মা বামুন হয়ে যায়। শিল্প, সংস্কৃতি, রুচি, সভ্যতা সব হারিয়ে সে একটা মালিকে পরিণত হয়। অপরাধটা সমাজ ব্যবস্থার, ব্যক্তির নয়। তাই ব্যক্তিকে খুন করাটা অর্থহীন। সবেতেই তো টাকা লাগে। জন্মাতে টাকা লাগে, মরতেও। এসব কাগজপত্র, বই, এসব ছাপার টাকা আসে কোত্থেকে? জানি না। আমার দ্বিতীয় প্রশ্ন, এসব লেখে কারা? যারা লিখতে পারে, পড়াশোনা করে। মানে ভদ্রলোকেরা? হ্যাঁ, ভদ্রলোকেরা। নিজেদের সর্বনাশ ডেকে আনার জন্য কেন তারা এসব লেখে? শ্রমিক খেপলে ওরাই তো মরবে, তবে কেন লেখে? এসব কি বলছো? ওরা পণ্ডিত মানুষ, ওদের বিবেক আছে তাই লেখেন। বিশ্বাস করি না। ও জাজটাকে আমি বিশ্বাস করি না। আমি আর চা বাগানে কাজ করব না। এত অবিশ্বাস নিয়ে কিছুই করা যায় না। রতনলাল জানতে চাইছে তোর বই ছাপার টাকা পাস কোথায়? মজদুরা, দরিদ্র ছাত্ররা না খেয়ে আমাদের টাকা দেয়। তোমরা বৌদ্ধ নাকি? মা হিন্দু। আজ যেরকম অহিংসার কথা কইলে আমি হতাশ হয়ে পড়েছি। তোমার বয়স কম, বড্ড স্বপ্ন দেখো। বয়সের বিচারে না বসে কে ঠিক কথা কইছে সেটা ভাবুন। ধর্মের রেশ একটু থেকে যায় আমাদের মধ্যে। ঈশ্বর, কাউকে খুন করা পাপ। বলছেন ঈশ্বরও ওদের একটা ধাপ্পা? আমি একমত। আবার বলছে মাইনে কাটবে। জরুরি অবস্থা মানে কি? অনবরত মজদুরের প্রাপ্য টাকা চুরি করা। ম্যানেজারের কান ধরে এখানে নিয়ে আসা হোক। এই প্রদীপ তরঙ্গী খবর দে।
তোদের সঙ্গে যাব। চলো। গত কয়েক বছর ধরে বারবার চলছে এই মাইনে কাটা। দেশে নাকি জরুরি অবস্থা, তাই প্রতিবাদও করা যাবে। মুখ বুঝে উৎপাদন বাড়িয়ে যেতে হবে খালি পেটে। সারা ভারতবর্ষে চলছে এই জুলুম। আপনারা একা নন, ভারতের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত মজদুররা খালি পেটে থাকতে বাধ্য হচ্ছেন মালিকের অত্যাচারে। ছাঁটাই, মাইনে কাটা, কাজের ঘন্টা বাড়ানো, এই হচ্ছে আজকের ভারতের শ্রমিকদের অবস্থা। জিজ্ঞেস করি মালিকের মুনাফা কাটা হয় না কেন? দেশের প্রতি মালিকদের কোনো কর্তব্য নেই? কিন্তু যেহেতু আমরা অনেক, সেহেতু আমরা ঐক্যবদ্ধ হলে শোষণের এই সৌধ তাসের ঘরের মতো গিয়ে পড়বে। বন্ধুগণ, আপনারা ঐক্যকে রক্ষা করুন, শোষণের বিরুদ্ধে সবাই এক হয়ে দাঁড়ান। মালিকরা নোটিশ দিয়েছেন আগামী সপ্তাহ থেকে প্রত্যেকের রোজগার মাইনে থেকে 1 টাকা 25 পয়সা করে কাটা যাবে। কারণ কোম্পানি নাকি লোকসান দিচ্ছে। কোম্পানি যদি আজ লোকসান দিতে থাকে, তার জন্য দায়ী কি শ্রমিকরা, যে তাদের মুখের গ্রাস কেড়ে নিয়ে লোকসান মেটাতে হবে? ইউনিয়ন গত 6 মাস ধরে বলে আসছে মালিকরা চা বাগানের উন্নতির জন্য 1 পয়সাও খরচ করছে না। তাদের উদ্দেশ্য আসছেন হুজুরেরা। অল্প সময়ে সর্বোচ্চ মুনাফা কুড়িয়ে নিয়ে চা বাগান বিক্রি করে পালিয়ে যাওয়া। কিসের এই হট্টগোল? আপনারা কাজ ছেড়ে এখানে এসেছেন কেন? আমরা মাইনে কাটতে দেবো না। ভুল করছেন, আমি ম্যানেজার, একজন কর্মচারী। মালিক হচ্ছেন জয়পুরিয়া, যিনি কলকাতায় থাকেন এবং সারাদিন ধরে মদ খান। এবং তারও ঘরের ওপর চেপে বসে আছেন ভারত সরকার, যারা বলছেন কথা কম কাজ বেশি। এ ব্যাপারে আমি কিছু করতে অক্ষম। কেন বিঘ্ন পাকাচ্ছিস রে? এমার্জেন্সি জামানা। যা, মাথা গরম করিস না, যা কাজে যা, যা কাজে যা, কাজে যা, যা 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 আস নে, যা যা কাজে যা। ধর্মঘট ছাড়া আমাদের আর কোনো পথ নেই। আবার ওখানে দাঁড়িয়ে কেন? যা না, যত যাও যাও। এই এই ওখানে দাঁড়িয়ে আছো, যাও। পারবে না এদের দিয়ে ধর্মঘট করাতে। এদের মনে ভয় ঢুকে গেছে। ওখানে পুলিশ ছিল, গুরুং ছিল, তুই ওভাবে বক্তৃতা দিতে গেলি কেন? সবসময় ভয় পেলে কাজ হবে কি করে? বুড়োধারী মানুষ উর্দি পরে আর খাপে পিস্তল ঝুলিয়ে যে কি আনন্দ পায়, সেটাই আমার কাছে আশ্চর্য। ছেলে মানুষই আর যায় না, সংসে যে লাফালাফি, হাস্যকর। তুমি এমন ভাবে কথা বলছো, জীবনে কখনো মার খাওনি। পৃথিবীতে এমন কেউ আছে যে কখনো মার খায়নি? আর আমি এত মার খেয়েছি যে সেটা চোখে পড়ে না, সব সয়ে গেছে। কিন্তু কি আর করা যাবে বলো, মানুষ ওই রকমই। এরকম পোস্টারে এলাকা ছেড়ে ফেলতে হবে। সাহসে যদি ফিরিয়ে আনতে হয়, তবে ওই দিন লাল নিশান নিয়ে মিছিল হবে। সহযোদ্ধাগণ, আপনারা যে সমাজ ব্যবস্থাকে আমূল উচ্ছেদ সংগ্রামে সমাবিষ্ট হয়েছেন তা অভিনন্দনার্হ। তবে আমার বিনীত নিবেদন যে এই মুহূর্তে বিপ্লবকে ত্বরান্বিত করার প্রকৃষ্ট পন্থা হচ্ছে আমাকে একজোড়া নতুন জুতো কিনে দেওয়া। অবলোকন করুন, গণতান্ত্রিক বিপ্লবের আশু কর্মসূচি হওয়া উচিত মিছিল করে জেলে যাওয়া নয়, আমাকে একজোড়া নতুন জুতো কিনে দেওয়া। নইলে আপনাদের এই অমূল্য সহযোদ্ধা অতি শীঘ্র নিউমোনিয়ায় প্রাণ ত্যাগ করবে।
তুমি এত রাত্রিতে বৃষ্টি মাথায় করে? লিফলেট এনেছো? ও মা, তাই তো বলি মেয়ে এত মোটা হয়ে গেল কি করে? চলো চলো, দার্জিলিং থেকে হেঁটে আসছো? তুমি তো ভিজে একশো হয়ে গেছো। দিনের বেলা এলে হতো না? বাহ, লিফলেট পৌঁছে দিতে হবে না? একদিন আসেনি কেন? 3 মাস জেল খেটে এলো। জেল? তোমাদের এই ত্যাগের পুরস্কার ভগবান দেবেন একদিন। ও ভগবানও তো মানো না তোমরা। না। কিন্তু ভগবানের বিশ্বাস না থাকলে এভাবে সব ত্যাগ করো কি করে, সেটাই তো বুঝি না। এ কি আবার যেতে হবে? প্রদীপ শোনো, নিশানটা তোমার না নিলে হয় না? আমাকেই নিতে হবে, সেটা আমার অধিকার। তাহলে তো জেল। জেলে তো যেতেই হবে একদিন না একদিন। ওরা দুজনে দুজনকে ভালোবাসে, সেটা জানো তো? না তো। কিন্তু বিয়ে করবে না, তাতে নাকি কাজের ক্ষতি হবে। তোমার ছেলে অসহ্য রকমের বিপ্লবী। প্রদীপ যে বলল ওকে জেলে দিতে হবে, সেখানে কেউ কেউ মারবে? না না, মারবে কেন? পয়লা মে তুই কি করতে যাচ্ছিস প্রদীপ? লাল ঝান্ডাটা আমার হাতে থাকবে। তুমি বোঝো তো ঝান্ডাটা কেন আমাকেই নিতে হবে? আমি কিছুই বলিনি। তোমার আনন্দ হওয়া উচিত। কবে যে মায়েরা ছেলেদের হাসি মুখে বিপদের মুখে এগিয়ে দেবে। এসব শুনলেই আমার রাগ হয়। আমি কিছুই বলিনি, আমি বাধা দেব না। তবে আমার চিন্তা তো হবেই। আমি মা যে, আমি জানি তোর সাথীদের জন্যই তোকে থাকতে হবে সামনে। শুধু শরীরের জন্য নয়, নিজের জন্যও। আরে কাঠগুলো বাইরে ভিজছে, গুদামে তুলে রাখতে হবে। এটা কি হলো? মাকে যন্ত্রণা দিয়ে আনন্দ পাও নাকি? একটু আগে বারান্দায় তো সুমিত্রার সঙ্গে একই কথা বললে, কিন্তু কি কোমল প্রগাঢ় স্বর। আর মায়ের বেলায় যত তুমি বড় লায়ক হয়ে গেছো না, কানটা তোমার টেনে ছিঁড়ে দেবো। পদম, ওকে বকিস নে, তুই বড় না? শুধু বকবো না, একে আমি মারবো। এক থাপ্পড়ে তোমার দাঁত কাটা ফেলে দেওয়া উচিত। পদম, মা গো, তুমি মনে ব্যথা পেয়েছো? না না, ও কথা বলিস নে, যা খুশি কর। কিন্তু আমার মনটাও তো বুঝবি, একজন কেউ তো থাকবে যে তোদের ভালোবাসবে। আমি ছাড়া কি আছে? শালা ঘরে বিস্তৃত হওয়া, চোখ কড়কড় করে। যা বলছিলাম, মিস্টার হামাল, সারা টি গার্ডেন জুড়ে চলছে একটা ভয়ঙ্কর বিশৃঙ্খলা। প্রোডাকশনে বড়টা বেড়ে গেছে। মিস্টার হামাল, কথায় কথায় ঘেরাও, হুমকি, স্ট্রাইক নোটিশ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে চাচ্ছে তাই ভাষায় অপমান। আবার এদিকে দেখুন, কোম্পানি ইনসিস্ট করে চলেছে প্রোডাকশন বাড়াতেই হবে। আমার তো মনে হচ্ছে ঠিকাদারের ভেতরে পুলিশ পোস্টিং না হলে লক আউট ছাড়া আমাদের কোনো পথ নেই। অথচ দেখুন, ডিসিশন তো আর আমার হাতে নেই, ডিসিশন না হয় কলকাতায়। মিস্টার হামাল, ওদের চোখ রাগানিকে তো সবসময় মেনে চলা যায় না। আমরা যথাসাধ্য চেষ্টা করছি মিস্টার খান্না। কাল ওদের একটা মিটিং ছিল,
টি গার্ডেন ওয়ার্কার্স, ওরা বলছে ওভার টাইম করতে দেবে না। আপনি নিশ্চয়ই স্বীকার করবেন যে ওভার টাইম একটা ভলান্টারি ব্যাপার। এইভাবে চললে তো প্রোডাকশন। সালাম সাহেব। সালাম স্যার। কে বুদ্ধিপ্রসাদ লোহার জরুরি অবস্থার মধ্যে মে দিবস পালন করবে বলছে, তা কি হয় নাকি? তোমার রিপোর্ট কই? কারা এসব হাঙ্গামা বাঁধাচ্ছে বলো তো? বলবে না জেলেই যাবে? প্রদীপ তামাং হুজুর, আর ওই সিকিমের লোকটা পদম দর্জি, আর আর জন, আর লরেন্স ছেত্রী, আর আর শহর থেকে একটা মেয়ে আসে। নিজের ছেলের নামটা কর না। সে কিছু জানে না, সে কিচ্ছু জানে না হুজুর।